শখ করে একটি পাথর যখন মারা হয় একটি ট্রেনের গায়ে, তখন অনেক মানুষের জীবন নষ্ট হয়ে যেতে পারে। প্ল্যাটফর্ম থেকে খোলা জায়গা, যে কোনো জায়গা থেকেই মানুষ শখ করে দুষ্টামির ছলে একটি পাথর যখন একটি ট্রেনের দিকে নিক্ষেপ করে, তখন ওই পাথরটি একটি মানুষের শরীরে লাগলে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। আসলে এই বিষয়ে কি বলছেন ময়মনসিংহের মানুষ, চলুন আপনাদেরকে শোনাই। সঙ্গে আছে আমি ইমন খান, আপনারা দেখছেন realnews24.com। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ এখন যাত্রীদের জন্য বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। পাথরের আঘাতে কেউ হারাচ্ছেন চোখের দৃষ্টি, কেউ গুরুতর আহত হচ্ছেন মুখে বা মাথায়। ময়মনসিংহের এমনই পাথর নিক্ষেপের ঘটনা ও এর ক্ষয়ক্ষতি নিয়ে কথা বলছেন যাত্রী নিরাপত্তা বাহিনী ও রেলওয়ে কর্তৃপক্ষ। অনেক সময় দেখা গেল এখানে পাথর নিক্ষেপ করে যে যাত্রীদের মাথা ফাটে, তখন একটা অ্যাক্সিডেন্ট হয়, এরকম অনেক দুর্ঘটনা হয়। সেই জন্য যাতে এরকম কিছু যাতে না হয়, প্রশাসন ওই বিষয়টার দিক দিয়ে একটু খেয়াল রাখা উচিত। এইভাবে যে পাথর মারে, দেখা গেছে অনেক পরিবার আহত হয়। আমরা চোখের মধ্যে লাগে, মানে দরজা টরজা মধ্যে লাগে, এবং দেখা গেছে এখানে আপনার গাড়ি যে চলে আসে, তো অনেক সময় ড্রাইভারের সমস্যা, ওদেরকেও আঘাত লাগে। তো অনেক সময় দেখা গেছে এগুলা দুর্ঘটনা হয়, আমার চোখের সামনে নিজেও আমি কয়েকবার করছি, এবং ধরে এখানে নিরাপত্তা বাহিনীর কাছে আমি হস্তক্ষেপ করছি। যখন ট্রেন যা সময় যারা পোলাপানের মিলে কি করে ট্রেনের ফুকা দিয়ে মারে ডেল, এক ডেল খায়, মনে করি এদিকে যে যাত্রী আছে সময় মাথা ফাটা জায়গা, সময় হাতে লাগে, কারোর সময় চোখও কান হয়ে যায়। এরকম পোলাপানে তো ধরে শাস্তি দেওয়া উচিত। পোলাপানেরা ডেল মায় কাজ শো ভাঙ্গা নিয়ে জায়গা। অনেক পোলাপান পাথর নিক্ষেপ করে ওর মানুষের কপালে বা মুখে লাগিয়ে এই দুটো আহত হয়ে যায়। আবার দেখা যাচ্ছে জানালা দিয়ে মারে, আর একটা জানালা দিয়ে বাড়ায় দেয়। এর মধ্যে এর আগে 1 মাস আগে যেতেছি, গ্লাসের জানালা ছিল, পাথর মেরেছে, পরে এক গ্লাসে লাগিয়ে আর গ্লাস দিয়ে বাড়ায় গেছে। পরে একটা লোকে লাগিয়ে মাথা মনে করেন যে ফাড়ি গেল। পরে আমরা ধরাধরি করিয়া ওর ব্যান্ডেজ করে তারপর হাসপাতালে নিয়ে যাই। ট্রেনের পাথর নিক্ষেপ বন্ধে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। এ বিষয়ে কথা বলছি আরিফুল ইসলাম, এসআই আরএনবি, ময়মনসিংহ। পাথর নিক্ষেপ প্রতিরোধে আসলে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা এবং রেলওয়ে থানার ওসি স্যার এবং আমাদের সিআই স্যারের নির্দেশনা মোতাবেক আমরা সবসময় হল দেই বা ওই লিফলেট বিতরণ করে আশেপাশের জনগণকে যাতে সচেতন করতে পারি, এই চেষ্টা আমরা অব্যাহত রাখছি। রেল লাইনের আশেপাশে যারা বসবাস করে ওনাদেরকে আমরা সচেতন করার জন্য লিফলেট বিতরণ করি, এবং ওনাদেরকে সম্পৃক্ত রাখার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা আশেপাশের মাদ্রাসা এগুলোতে আমরা যাই। ওনাদেরকে চেষ্টা করতেছি যাতে এই জিনিসটা প্রতিরোধ করার জন্য সবাই যাতে সম্মিলিতভাবে কাজ করে। পাথর নিক্ষেপের প্রতিরোধে রেলওয়ে কর্তৃপক্ষের ভূমিকা এবং নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানতে কথা বলছি ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপারিনটেন্ডেন্টের সাথে। আরএনবি আছে, জিআরপি পুলিশকে সাথে নিয়ে আমাদের যে সচেতনমূলক কার্যক্রম আমাদের চলমান আছে, থাকবে। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে আমাদের এই ময়মনসিংহের আশেপাশে এরিয়াতে এই পাথর নিক্ষেপের ঘটনাটা খুবই কম হচ্ছে। হ্যাঁ, আমাদের এই কার্যক্রম চলমান আছে, থাকবে, এবং আমাদের চলমান থাকায় এই নিক্ষেপটা কম হচ্ছে আমাদের ময়মনসিংহ স্টেশনের আশেপাশে এই এরিয়াতে। তবে আমরা আরো বড় পরিসরের সামনে আমরা এই কার্যক্রমকে আরো আরো হ্যাঁ হ্যাঁ সংগ্রহিত এবং আরো যত ঘন ঘন করা যায় আমরা এটা এই পদক্ষেপ নিয়েছি। আমাদের যেটা পিএস সিস্টেম আছে, আমরা এখানে আমাদের জাতীয় দিবসে আমরা বিভিন্ন সচেতনমূলক আমাদের যেগুলো প্রচার করি, এগুলো হ্যাঁ ধূমপান থেকে শুরু করে যতগুলো সচেতনমূলক বক্তব্য আছে এগুলো প্রচার করি। তো আমরা চেষ্টা করি আমাদের দিক থেকে যেগুলো বেরোনোর জন্য। একটি পাথর হয়তো ছোড়া হয় কয়েক সেকেন্ডের দুষ্টুমিতে, কিন্তু সেই পাথরের আঘাত একজন মানুষের জন্য হয়ে উঠতে পারে সারা জীবনের ক্ষতি। তাই ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে কঠোর পদক্ষেপের পাশাপাশি প্রয়োজন সবার সচেতনতা। ইমন খান, রেল নিউজ, ময়মনসিংহ।